পৃষ্ঠা ৫১। বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে কতগুলি বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থা রয়েছে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার, যা WHO অল ক্যাপিটাল লেটার্স নামে সর্বাধিক পরিচিত, ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1945 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রথম অধিবেশনে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। পরে 1948 খ্রিস্টাব্দে 7 এপ্রিল জাতিপুঞ্জের একটি বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। 1948 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার কাজ করতে শুরু করে। 1. সাংগঠনিক কাঠামো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক কাঠামো একটি বিশ্ব স্বাস্থ্য সভা, ওয়ার্ল্ড WORLD, ওয়ার্ল্ড হেলথ HEALTH, অ্যাসেম্বলি AACMBLY, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি একটি কার্যনির্বাহী পরিষদ, রিজিওনাল কমিটি REGIONAL, রিজিওনাল COMMITTEE কমিটি নিয়ে গঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সভায় সংস্থার সব সদস্যরা থাকেন। বছরে একবার এই সভার অধিবেশন বসে। অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজকর্ম পর্যালোচনা, নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন এবং বাজেট অনুমোদন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা নির্বাচিত 31 জন সদস্যকে নিয়ে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের প্রধানকে মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল বলা হয়। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশাসনিক প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভা শহরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার 6টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। বর্তমানে সংস্থার সদস্য সংখ্যা 194। 2. বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজকর্ম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান উদ্দেশ্য হল বিশ্ববাসীর সুস্বাস্থ্য যাতে বজায় থাকে তা নিশ্চিত করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার কাজকর্ম পরিচালনা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজকর্মের মধ্যে রয়েছে: 1. তথ্য সংগ্রহ ও পরামর্শ দান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বের বিভিন্ন দেশের অধিবাসীদের স্বাস্থ্যের ব্যাপারে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রকাশ করে। পৃষ্ঠা 52। তারপর তথ্যগুলি খতিয়ে দেখে সুস্বাস্থ্য কিভাবে বজায় রাখা যায় সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। এই কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাঠিয়ে থাকে। 2. সংক্রামক রোগ থেকে মুক্তির ব্যবস্থা। যেসব সংক্রামক রোগ মানুষের জীবনকে বিপন্ন করে তোলে তা থেকে মুক্তির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে। 1970-এর দশকে ম্যালেরিয়া যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছিল, তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল ম্যালেরিয়া প্রোগ্রাম বাস্তবায়িত করে ম্যালেরিয়া নির্মূল করার কাজে বড় ভূমিকা পালন করেছিল। 1988 খ্রিস্টাব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও নির্মূল করার জন্য গ্লোবাল পোলিও নির্মূল উদ্যোগ রূপায়িত করে। 2017 খ্রিস্টাব্দে পোলিও ভ্যাকসিন উদ্ভাবনের পরে এ কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল ভ্যাকসিনেশন কর্মসূচি হাতে নেয়, যা পোলিও মুক্ত বিশ্ব গড়ে তুলতে সাহায্য করে। এছাড়া HIV/AIDS
যক্ষা, ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি সংক্রামক রোগ নির্মূলকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসনীয় কাজ করে চলেছে। 3. শিশু স্বাস্থ্য কর্মসূচি রূপায়ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 5 বছরের কম বয়সী শিশুদের নিয়েও কাজ করে। মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রধান কাজ। স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে অপুষ্টিসহ নানান কারণে শিশু মৃত্যুর হার অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 5 বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্য রক্ষা নিয়ে যেভাবে কাজ করেছে তার ফলে সারা বিশ্বে শিশু মৃত্যুর হার 60% কমে গেছে। 4. শিশু স্বাস্থ্য নিয়ে ইউনিসেফের সঙ্গে একযোগে কাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফের সঙ্গে একযোগে কাজ করে শিশুদের মধ্যে হাম, ডিফথেরিয়া, হুপিং কাশি, টেটানাস প্রভৃতি প্রতিরোধের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। 5. মাতৃ স্বাস্থ্য রক্ষা। মায়েদের স্বাস্থ্য রক্ষা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এখনো পর্যন্ত তৃতীয় বিশ্বের দেশগুলিতে মায়েদের প্রসবকালীন মৃত্যুর হার অনেক বেশি। আফ্রিকা ও পূর্ব এশিয়ার দেশগুলি এক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এজন্য MDG5 ক্যাপিটাল M ক্যাপিটাল D ক্যাপিটাল G MDG5 নামে একটি কর্মসূচি চালু করে। চরম দারিদ্র্য ও অপুষ্টি এক্ষেত্রে একটি মস্ত বড় সমস্যা, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় ধরা পড়ে। সেই সঙ্গে অশিক্ষা, অজ্ঞতাও একটি কারণ। 6. মহামারী প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণে পরামর্শ দান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সদস্য রাষ্ট্রগুলিকে পরামর্শ দিয়ে থাকে। সাম্প্রতিক সময়ে 2020 খ্রিস্টাব্দে সারা বিশ্ব জুড়ে কোভিড-19 অতিমারি দেখা দিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ নিয়ে কোভিড অতিমারির মোকাবিলায় এগিয়ে আসে। কোভিড অতিমারির মোকাবিলায় কি কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সে সম্পর্কে সদস্য রাষ্ট্রগুলিকে একটা গাইডলাইন ঠিক করে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই গাইডলাইন কোভিড অতিমারি প্রতিরোধে যথেষ্ট সহায়তা করেছে। তাছাড়া ভ্যাকসিনের মান নিয়ন্ত্রণ এবং মান নির্ধারণের ক্ষেত্রে অতিমারি নির্মূল করতে সদস্য দেশগুলির সঙ্গে সক্রিয় সহযোগিতা করার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার প্রগতিশীল ইতিবাচক ভূমিকা পালন করেছে। 7. নজরদারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য সম্পর্কে এক ধরনের নিরবচ্ছিন্ন নজরদারি করার কাজ করে থাকে। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলের মতো মূল কাজগুলিকে চিহ্নিত করা, রোগের শ্রেণী বিভাগ, মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ কাজ। সবশেষে বলা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবী জুড়ে মানুষের সুস্বাস্থ্য বজায় রাখার উদ্দেশ্যে যে কাজ করে চলেছে তা এক কথায় ব্যতিক্রমী ও প্রশংসনীয়। ইউনিসেফ, UNICEF সবগুলি ক্যাপিটাল লেটার্স। সম্মিলিত জাতিপুঞ্জের পরিচালনায় শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। জাতিপুঞ্জের UNO সাধারণ সভার প্রথম অধিবেশনে 1946 খ্রিস্টাব্দে 11 ডিসেম্বর ইউনিসেফ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1953 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের একটি স্থায়ী সংস্থা হিসেবে ইউনিসেফ আত্মপ্রকাশ করে।
বর্তমানে সারা বিশ্বের 190টিরও বেশি দেশে শিশুদের জন্য কাজ করে চলেছে ইউনিসেফ। 1. গঠন। ইউনিসেফের কাজকর্ম পরিচালনার জন্য 36 সদস্যের একটি কার্যনির্বাহী বোর্ড রয়েছে। নীতি নির্ধারণ করা, কর্মসূচি চূড়ান্ত করা, প্রশাসনিক ও আর্থিক পরিকল্পনা এবং বাজেটের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা কার্যনির্বাহী বোর্ডের প্রধান কাজ। একজন সভাপতি, 4 জন সহ-সভাপতি, 5 জন আঞ্চলিক কর্মকর্তাকে বোর্ডের সদস্যরা নির্বাচিত করে থাকেন। প্রথা অনুযায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স, এদের পক্ষ থেকে কেউ কার্যনির্বাহী বোর্ডের কর্মকর্তা হিসেবে যোগ দিতে পারেন না। কার্যনির্বাহী বোর্ড, এক্সিকিউটিভ বোর্ড ছাড়াও জাতীয় কমিটি, ন্যাশনাল কমিটি, সমগ্র কমিটি, কমিটি অফ দ্য হোল, WHOLE হোল, এবং একটি সচিবালয় ইউনিসেফের সঙ্গে যুক্ত রয়েছে। ইউনিসেফের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এছাড়া বিভিন্ন দেশে ইউনিসেফের আঞ্চলিক অফিস আছে, যেমন আমেরিকা ও ক্যারিবিয়ান আঞ্চলিক অফিস রয়েছে পানামাতে, পানামা সিটিতে। ইউরোপ ও মধ্য এশিয়ার আঞ্চলিক অফিস আছে সুইজারল্যান্ডের জেনেভাতে। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক অফিস আছে হাইল্যান্ডের ব্যাংককে। পূর্ব ও দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক অফিস কেনিয়ার নাইরোবিতে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক অফিস রয়েছে জর্ডানের আম্মানে। পৃষ্ঠা 53। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিস আছে নেপালের কাঠমান্ডুতে এবং পশ্চিম ও মধ্য আফ্রিকার আঞ্চলিক অফিস রয়েছে সেনেগালে। জাতিপুঞ্জের সাধারণ সভা ও অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে ইউনিসেফ কাজ করে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে 2022 খ্রিস্টাব্দে মোট 15,658 জন কর্মী ইউনিসেফের সঙ্গে যুক্ত রয়েছেন। 2. ইউনিসেফের কাজকর্ম। শিশুদের জীবন বাঁচাতে, শিশুদের অধিকার রক্ষা করতে, শৈশব থেকে বয়স সন্ধিকাল পর্যন্ত নানাভাবে শিশুদের সহায়তা প্রদান করার উদ্দেশ্যে ইউনিসেফ সারা বিশ্বের 190টিরও বেশি দেশে কাজ করে। শিশুদের রোগ প্রতিরোধ ও সংক্রামক ব্যাধির হাত থেকে রক্ষা করতে টিকা প্রদান, HIV/AIDS আক্রান্ত মা ও শিশুদের চিকিৎসার ব্যবস্থা, মা ও শিশুদের পুষ্টিবিধান, শিশুদের শিক্ষাদান, বিশুদ্ধ পানীয় জল এবং শৌচালয় ব্যবস্থা উন্নীতকরণ, প্রাকৃতিক দুর্যোগে জরুরি ভিত্তিতে শিশুদের জন্য ত্রাণ বিলির বন্দোবস্ত ইত্যাদি ইউনিসেফের প্রধান কাজ। এছাড়াও ইউনিসেফের যে কাজগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য তা হল: 1. শিশুদের অধিকার রক্ষা ও ভবিষ্যতের সুরক্ষা। ইউনিসেফ শিশুর অধিকার রক্ষার জন্য বিশেষ করে যেসব শিশুরা সুবিধা বঞ্চিত ও অবহেলিত তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। 75 বছরেরও বেশি সময় ধরে ইউনিসেফ শিশু অধিকার ও প্রতিটি শিশুর মঙ্গলের জন্য কাজ করে চলেছে। ইউনিসেফের প্রতিষ্ঠা 75 বছরেরও বেশি সময় পরে বিশ্বের বিভিন্ন দেশে সশস্ত্র সংঘর্ষ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থনৈতিক মন্দা, মহামারী ইত্যাদিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের যুদ্ধে, বিশেষ করে গাজা উপত্যকায় অসংখ্য শিশু একদিকে যেমন অনাথ হয়েছে, অন্যদিকে উদ্বাস্তু হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। ইউনিসেফের সাম্প্রতিক পরিসংখ্যান 18 নভেম্বর 2024 অনুসারে ইউক্রেনে প্রতি সপ্তাহে গড়ে কমপক্ষে 16 জন শিশু নিহত বা আহত হচ্ছে।
2406 জন শিশুরই ইতিমধ্যে মৃত্যু হয়েছে। লক্ষ লক্ষ শিশুর জীবন বিপর্যস্ত হয়ে গেছে। এই প্রেক্ষিতে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলার অভিমত হল, লক্ষ লক্ষ শিশু ক্রমাগত ভয়ের মধ্যে বসবাস করছে। এই যুদ্ধের মানসিক ক্ষত এই প্রজন্মের মধ্যে প্রতিধ্বনিত হবে। ইউক্রেনে শিশুদের এই যুদ্ধের দীর্ঘস্থায়ী ভয়াবহতা থেকে রক্ষা করতে কাজ করে চলেছে ইউনিসেফ। 2. মানবিক সহযোগিতা। যেমন পরিবার, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী অতিমারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিসেফ, তাদের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা পৌঁছে দিয়েছে। এই সহযোগিতার মধ্যে রয়েছে খাবার ও পানীয় জল, আশ্রয়ের ব্যবস্থা, চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা ইত্যাদি। কোভিড-19 অতিমারির সময়ে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে জরুরি ভিত্তিতে মানবিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে ইউনিসেফ। 3. স্বাস্থ্য ও পুষ্টি বিধান। মা ও শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ করা ইউনিসেফের অন্যতম একটি কাজ। অপুষ্টির কারণে যাতে কোনোভাবেই শিশু মৃত্যু না ঘটে সে ব্যাপারটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখে থাকে ইউনিসেফ। যক্ষ্মা, পোলিওর মতন রোগ নির্মূল করতে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে টিকাদানের কর্মসূচি চালিয়ে যায় ইউনিসেফ। 4. শিক্ষাদান। যেসব এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ বিধ্বস্ত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে শিশুদের জন্য শিক্ষাদানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে ইউনিসেফ। স্কুল বিল্ডিং নির্মাণ, শিক্ষকদের ট্রেনিং, শিক্ষা সংক্রান্ত সাজ সরঞ্জাম ইত্যাদির ব্যবস্থাও ইউনিসেফ করে থাকে। 5. সচেতনতা বৃদ্ধি ও প্রচার কর্মসূচি। বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু পাচার প্রভৃতি সমস্যা সমাধানের উদ্দেশ্যে ইউনিসেফ সচেতনতা বৃদ্ধি ও প্রচার কর্মসূচি পরিচালনা করে। যুদ্ধ বিধ্বস্ত বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে এই সমস্যাগুলি অত্যন্ত প্রকটভাবে দেখা দেয়। এসব এলাকায় ইউনিসেফের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার কর্মসূচি চালিয়ে মানুষকে সচেতন করে থাকে। 6. বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল বা আর্থিকভাবে অনগ্রসর এলাকার শিশুদের জন্য বিশুদ্ধ জল ও শৌচালয়ের ব্যবস্থা করে থাকে ইউনিসেফ। এর পাশাপাশি ডায়রিয়া, কলেরা বা অন্যান্য মহামারীর প্রতিরোধে কী করা দরকার সে বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শিবিরেরও আয়োজন করে ইউনিসেফ। 7. লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও মেয়েদের ক্ষমতায়ন। ইউনিসেফ মেয়েদের ওপরে হিংসা, জেন্ডার GENDER বেসড ভায়োলেন্স VIOLENCE জেন্ডার বেসড ভায়োলেন্স প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে সামাজিক কল্যাণমূলক কর্মসূচি রূপায়ণ করে থাকে। সেই সঙ্গে মেয়েদের ক্ষমতায়নের এম্পাওয়ারমেন্ট অফ গার্লস EMPOWERMENT এম্পাওয়ারমেন্ট অফ GIRLS গার্লস জন্য তাদের শিক্ষাদানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার দিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করে থাকে ইউনিসেফ। সারা বিশ্বে শিশুদের জন্য কল্যাণমূলক কর্মসূচি রূপায়ণে ইউনিসেফ একটি অগ্রণী সংস্থা। দারিদ্র্য, অশিক্ষা, অসাম্য, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধবিগ্রহের মতন পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে শিশুদের জীবন গড়ে দেওয়ার কাজে যে ভূমিকা পালন করে থাকে ইউনিসেফ তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। আগামী প্রজন্মকে ভালোভাবে বাঁচার জন্য, স্বাবলম্বী জীবনের জন্য ইউনিসেফ যেভাবে পথ দেখিয়ে নিয়ে চলে তা এক কথায় অনন্য সাধারণ। এই জন্য 1965 খ্রিস্টাব্দে ইউনিসেফকে শান্তির নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এছাড়া 1989 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী পুরস্কার এবং 2006 খ্রিস্টাব্দে প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কারও প্রদান করা হয়েছে ইউনিসেফকে। পৃষ্ঠা 54। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মার্ক 1, সঠিক উত্তরটি নির্বাচন করো, কনভেনশনাল টাইপ। প্রশ্ন 1, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটি হল বি, জাতিসংঘ। 2, ইউএনও প্রতিষ্ঠিত হয় এ, 1945 খ্রিস্টাব্দে। 3, ইউএনওর সনদে নীতির সংখ্যা হল বি, 7টি। 4, জাতিপুঞ্জের ইউএনও সনদে মূলধারার সংখ্যা হল বি, 111টি। 5, ইউএনওর সনদে অধ্যায়ের সংখ্যা হল বি, 19টি। 6, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালিত হয় এ, 24 অক্টোবর। 7, ইউএনওর সনদে উদ্দেশ্যের সংখ্যা হল এ, 4টি। 8, ইউএনওর সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম হল এ, ভ্যাটিকান সিটি। 9, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু এ, সার্বভৌম রাষ্ট্র। 10, ইউনাইটেড নেশনস শব্দটি চয়ন করেন এ, রুজভেল্ট। 11, ইউএনওর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় এ, 1948 খ্রিস্টাব্দে। 12, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে সি, জাতিসংঘ। 13, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এ, সম্মিলিত জাতিপুঞ্জ। 14, অতলান্তিক সনদ স্বাক্ষরিত হয় বি, 1941 খ্রিস্টাব্দে। 15, অতলান্তিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সি, চার্চিল ও রুজভেল্ট। 16, ওয়াশিংটন ঘোষণা কত খ্রিস্টাব্দে হয় বি, 1942 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 56। প্রশ্ন 17, অতলান্তিক সনদের প্রতি কতগুলি রাষ্ট্রের প্রতিনিধিরা আস্থা জ্ঞাপন করে ডি, 26। 18, কবে অতলান্তিক সনদকে 26টি রাষ্ট্রের প্রতিনিধিরা সমর্থন করেন এ, 1942 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। 19, মস্কো ঘোষণা কোন বছর হয় সি, 1943 খ্রিস্টাব্দে। 20, তেহরান ঘোষণা কোন বছর হয় বি, 1943 খ্রিস্টাব্দে। 21, ডাম্বারটন ওকস সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয় ডি, 1944 খ্রিস্টাব্দে। 22, ইয়াল্টা সম্মেলন কোন বছর হয় বি, 1945 খ্রিস্টাব্দে। 23, সান ফ্রান্সিসকো সম্মেলন কবে শুরু হয় এ, 1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল। 24, সান ফ্রান্সিসকো সম্মেলনে কতগুলি রাষ্ট্রের প্রতিনিধি যোগদান করেছিলেন সি, 50। 25, কোন রাষ্ট্রকে জাতিপুঞ্জের পর্যবেক্ষক রাষ্ট্র এর মর্যাদা দেওয়া হয়েছে ডি, প্যালেস্টাইন। 26, কোন বছর প্যালেস্টাইন রাষ্ট্রকে পর্যবেক্ষক রাষ্ট্র এর মর্যাদা দেওয়া হয় সি, 2012। 27, জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা কবে হয় ডি, 1948 খ্রিস্টাব্দের 10 ডিসেম্বর। 28, জাতিপুঞ্জের কাজই হলো শান্তি, বিশেষ করে বিশ্ব শান্তির খোঁজ করা, বলেছেন বি, ডি সি কোয়েল। 29, পৃথিবীকে যুদ্ধের হাত থেকে রক্ষা করতে জাতিপুঞ্জ সংকল্পবদ্ধ, একথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের এ, 1 নম্বর ধারায়। 30, আটলান্টিক মহাসাগরে যে যুদ্ধজাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় তার নাম হল সি, প্রিন্স অফ ওয়েলস। 31,
জাতিপুঞ্জের প্রাপ্ত আর্থিক অনুদানের বেশিরভাগ অংশ দেয় ডি আমেরিকা। ৩৫ সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয় সম্মিলিত জাতিপুঞ্জের এ সাধারণ সভায়। পৃষ্ঠা ৫৬। প্রশ্ন ৩৩। ইউনাইটেড নেশনস কথাটির প্রস্তাবক হলেন সি রুজভেল্ট। ৩৪ জাতিপুঞ্জের নীতিগুলির উল্লেখ রয়েছে বি ২ নম্বর ধারায়। ৩৫ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ রাষ্ট্রগুলির পক্ষে বি বাধ্যতামূলক নয়। ৩৬ কোন সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়? এ আটলান্টিক ঘোষণা। ৩৭ জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে সি প্রস্তাবনায়। ৩৮ ১৯৪৫ খ্রিস্টাব্দে যে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল বি ৫০। ৩৯ সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা হল বি ৬টি। ৪০ ইউএনওর সাধারণ সভায় সহসভাপতির সংখ্যা হল এ ২১ জন। ৪১ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল এ ১০। ৪২ ইউএনওর মহাসচিবের কার্যকাল হল এ ৫ বছর। ৪৩ নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হল বি ১৫। ৪৪ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল সি ৫৪। ৪৫ আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল সি ১৫। ৪৬ আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হল বি ৯ বছর। ৪৭ ইউএনওর একটি আন্তঃ সরকার গঠনের নাম হল সি ইউ ক্যাপিটাল ই ক্যাপিটাল ইউ। ৪৮ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হল এ ৩টি। ৪৯ সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যর প্রস্তাব গৃহীত হয় এ ১৯৬০ খ্রিস্টাব্দে। ৫০ প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক এ ৫ জন। পড়া চলছে পরের ফাইলে।